নিজের 2টা বাচ্চা সহ স্ত্রীর কেবিনে আগুন লাগিয়ে দিলাম। গত 5 দিন আগে যমজ মেয়ের জন্ম দেয় আমার স্ত্রী। হাসপাতালে 3 জন ভর্তি ছিল। কেন এই কাজ করলাম জানতে চান? স্ত্রী না হয় পর, বাচ্চারা তো আপন, তাহলে তাদের মারতে গেলাম কেন? এই বাচ্চা আমার ছিল না। বিয়ের বয়স 3 বছর, কিন্তু আমি কখনো আমার স্ত্রীর কাছে যাইনি। তাহলে এই বাচ্চা আমার কি করে হয়? আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই, যেই জন্য আমি আমার স্ত্রীর কাছে যাব না। আসলে আমি একজন সমকামী। ছোট থেকে মেয়েদের প্রতি আমার কোনো অনুভূতি ছিল না। নিজের মনের যন্ত্রণা কাউকে বলতে পারতাম না। আস্তে আস্তে বড় হয় এবং অন্যান্য সমকামীদের সাথে ওঠা বসা শুরু হয়। যখন আমার বয়স 26, তখন হঠাৎ করে একদিন আমার মা আমার স্ত্রী মোহনার ছবি দেখে বলে, দেখ তো বাবা, মেয়েটা কেমন। মায়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে কি বলবো বুঝতে পারছিলাম না। আবার মাকে বলতেও পারছি না যে আমি বিয়ে করব না কোনো মেয়েকে। আমি ছবিটা হাতে নিয়ে না দেখে বলি আমার মেয়ে পছন্দ হয়নি, কিন্তু কোনো লাভ হলো না। মায়ের মোহনাকে বেশ পছন্দ হয়ে যায়। হবেই বা না কেন? দুধে আলতা গায়ের রং, বড় বড় চুল, এক কথায় অসাধারণ। মা আমাকে জিজ্ঞেস করে আমার কোনো পছন্দ আছে কিনা। আমি মনে মনে ভাবলাম, পছন্দ থাকলে তোমাকে বলার মতো না মা। তারপর মাকে বললাম আমার কোনো পছন্দ নেই। আমার কথাটা শুনে মা বেশ খুশি হয়ে বলল, তাহলে মোনাকে তোর পছন্দ না হলেই চলবে। আমার তো পছন্দ হয়ে গেছে, আর এই মেয়ে হবে আমার ছেলের বউ। মাকে কিছু বলতে গেলেও বলতে পারলাম না। কি বলবো? ভালো ইনকাম করি, বোঝানোর মতো যোগ্যতাও আছে আমার। যদি সামর্থ্য না থাকতো তাহলে বলতাম এত তাড়াতাড়ি বিয়ে করব না। তাই বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতেই হলো। অনেক আয়োজন করে বিয়ে হলো, কিন্তু আমার মন যে পড়েছিল অন্য কোথাও। আমার সঙ্গীরা আমার শূন্যতা অনুভব করতে লাগলো, ভয় পেতে লাগলো যে আমি আর তাদের সঙ্গ দেব না। বেদ রাতে মোহনাকে বাড়ি দিয়ে আমি গাড়ি নিয়ে চলে গেলাম আমার সঙ্গীদের কাছে। বাড়িতে তেমন কেউ নেই, আমার মা বাবা, আমি আর কাজের মেয়ে। মোহনা বাড়ি ঢুকে বেশ অবাক হলো, কেউ নেই। বিয়ে বাড়ি আর যাইগো, এখন তো আত্মীয়রা থাকবেই। আমার সঙ্গীরা আমাকে দেখে বেশ খুশি। রাত 1টা পর্যন্ত তাদের সাথে থাকলাম। 1টা কুড়িয়ে বাসায় ফিরে দেখলাম মোহনা এখনো বসে আছে। আমি ঘরে ঢুকতে আমার দিকে অভিমান চোখে তাকালো। তাতে আমার কি? আমার কিছু যায় আসে না। ছোট থেকে আমার কাছে আমার মা বাবা পড়ে, আমার সঙ্গীদের মূল্য বেশি। আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে বললাম, এখনো বসে আছেন কেন? দেখছেন যখন আসতে দেরি হয় ঘুমিয়ে পড়তেন তো। মোহনা কোনো কথা বলছে না। আমি ওকে পাশ কাটিয়ে পাশের বালিশটায় শুয়ে পড়লাম। খেয়াল করলাম মোহনা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি? মোহনা চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিজের ভাগ্যকে সে কি প্রশ্ন করলে আজকে তার সাথে এমন হলো কেন? এর উত্তর পাবে তো সে জানে না। প্রতিটা মেয়ের জীবনে বাসর রাতে নিয়ে নানা রকম কল্পনা থাকে, তারও ছিল, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। কখনো প্রেম করেনি, নিজের স্বামীকে সবটুকু ভালোবাসবে বলে, কিন্তু তার এতটা ভালো হয়ে থাকার এই উপহার পেল। সকালে না খেয়েই বেরিয়ে পড়লাম। আমার অফিস টাইম 10টায়, কিন্তু আমি সবসময় বাসা থেকে বের হয় 8টায়। মাও জানে আমার অফিস টাইম 8টায়। আসলে বের হয়ে সঙ্গীতের কাছে যাই। আমি তোমাল, আমরা মোট 8 জন। ওরা ব্যাচেলার থাকে। এখন ওইখানেই যাব। মোহনার মন খারাপ থেকে তার শাশুড়ি সন্দেহ হলো। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে তোমার? মনটা খারাপ লাগছে? মোহনা শান্ত স্বরে বলল, না কিছু হয়নি। আচ্ছা মা, আমি বাড়ি যাব কবে? আমার একবার বাড়ি যেতে ইচ্ছে করছে। আজকে যাই একবার। না মা, নিয়ম আছে তো, 3 দিন পরে যেতে হবে। তোমার মন খারাপ হলে একবার বাড়িতে ফোন করে কথা বলো। মোহনা আর কিছু বলল না। বাসায় কেউ নেই। তমাল আর তার বাবা কাজে বেরিয়ে গেছে। মোহনা আর তার শাশুড়ি বাসায় একা। মোহনা তার কাপড়গুলো ভাঁজ করতে করতে শাশুড়িকে বলল, আচ্ছা মা, আপনার ছেলে কি কখনো কাউকে ভালোবাসতো? বা এমন কোনো হয়েছে সে বিয়ে করতে চায়নি? না না, যখন তোমার ছবি দেখেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম তার কোন পছন্দ আছে কিনা। সে তো না বলল। আর আমি তাকে কখনো দেখিনি কারোর সাথে কথা বলতে। ছেলেটা আমার বেশ লাজুক স্বভাবের গো। মোহনা শাশুড়ির একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন মা, ও কিছু কি বলেছে? হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করলে কেন? না মা, এমনি। সবারই তো জানার ইচ্ছে থাকে তার স্বামী আগে কখনো কাউকে ভালোবাসতো কিনা। হ্যাঁ, তা ঠিক। ও যদি কাউকে ভালোবাসতো, ওর আমি পছন্দ মতো ওকে বিয়ে দিতাম। কারণ তোমার শ্বশুর আর আমার প্রেম করে বিয়ে হয়েছিল। কথাটা বলে মোনা শাশুড়ি মুচকি হাসলো। সে কি, বাবা আর আপনার বিয়ে রিলেশন করে হয়েছিল? হ্যাঁ, তবে এটা আমাদের পরিবারের কেউ জানতো না। যখন আমার বিয়ের কথা চলছিল তোমার শ্বশুর প্রস্তাব পাঠায় আর আমার বাবা পছন্দ হয়ে যায়। কি বুদ্ধি আপনার আর বাবার! শুধু বুদ্ধি থাকলে হয় না, ভালোবাসাও থাকতে হয়। ভালোবাসার কথা শুনে মোহনার মুখটা মলিন হয়ে গেল। কি হলো মা, হঠাৎ মুখটা মলিন হয়ে গেল কেন তোমার?
না, কিচ্ছু হয়নি, এমনি। আপনার ছেলে বাসায় করে ফিরে? 10টায় ফিরে সবসময়। আজকে যেতে বারণ করলাম, শুনল না। তারপর বলে দিয়েছি যেন তাড়াতাড়ি চলে আসে, বউ রেখে অফিস করতে হবে না। আচ্ছা মা, আমাদের বিয়ে তো খুব বড় করেই হলো, কিন্তু আপনাদের বাড়িতে কোনো লোকজন নেই? আমাদের বাসায় বিয়ে 4 দিন আগে থেকে আমাদের আত্মীয় দিয়ে ভরা ছিল, এখনো দেখা যাবে সবাই আছে, কিন্তু আপনাদের এখন কেউ নেই। আপনাদের প্রতিবেশীরাও কেউ এলো না। এমন কেন? আসলে আমাদের আত্মীয় তেমন কেউ নেই, যারা ছিল বিয়ে বাড়ি থেকে চলে গেছে। আর পাড়া প্রতিবেশী কারো বাড়ি আসা তোমার শ্বশুর পছন্দ করেন না। এটা কেমন কথা? বাড়ির আশেপাশের মানুষ আমাদের নিজের মানুষ। বলেছি তো তোমার শ্বশুর পছন্দ করে না, এই বিষয় নিয়ে কথা বলবে না। কথাটা বলে মোহনার শাশুড়ি চলে গেল। মোহনা বেশ অবাক হলো তার শাশুড়ির এমন ব্যবহার দেখে।